ব্রেকের দীর্ঘ বন্ধের পর আবার যেন প্রাণ ফিরে পেয়েছে আমাদের ড্যাফোডিলের এই ক্যাম্পাস। আজ আমরা চলে এসেছি ক্যাম্পাসের একটি ব্যস্ততম দিনে। আজ আমরা সারাদিন এই ক্যাম্পাসে ঘুরবো, স্টুডেন্টদের সাথে অনেক আড্ডা দেব, তাদেরকে করব মজার মজার কিছু কোয়েশ্চেন এবং জানবো তাদের অনুভূতি। আপনারা দেখছেন ক্যাম্পাস টিভির বিশেষ আয়োজন ক্যাম্পাস হান্ট এবং আপনাদের সাথে আছি আপনাদের পছন্দের হোস্ট আফিয়া নুরিদিতা। চলুন আমার সাথে, দেখি সবাই কি করছে। ভার্সিটির শুরুতে ফার্স্ট সেমিস্টারে যে ফ্রেন্ডস ফরএভার গ্রুপ ক্রিয়েট হয় সেটা লাস্ট সেমিস্টার পর্যন্ত কেন টিকে না? কারণ সেখানে একটা রাজনীতি শুরু হয়, ওই রাজনীতির জন্য টিকে না। যেমন গ্রুপিং হয়ে যায়, আলাদা আলাদা গ্রুপ হয়, আলাদা আলাদা মেন্টালিটির মানুষজন আলাদা হয়ে নিজস্ব একটা গ্রুপ করে, এই জন্য টিকে না। আর রাসেল ভাইপার থাকে কোনো গ্রুপে? অবশ্যই থাকবে, এটা কেন থাকবে না, এটা ম্যান্ডেটরি থাকা, না হলে তো জমবেই না বিষয়টা। এই যে সেমিস্টার একটা ব্রেক গেল, এই ব্রেকে কাকে সবথেকে বেশি মিস করেছেন? কাউকেই না। swag মনে হচ্ছে যে সব থেকে রিল্যাক্স আর শান্তিতে থাকছি, বাসায় গেছি, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি, স্কুল ফ্রেন্ডসদের সাথে ঘুরছি। মনে হচ্ছিল টাইমটা আরো বাড়লে ভালো হবে, চলে আসা লাগছে। এই আপনাকে কেন আপনার ফ্রেন্ডরা মীর জাফর বলতেছে? কারণ আমি ওনাদের বা ওদের সঙ্গ দিই না, উচিত কথা বলি, আর উচিত কথা সবসময় তিতাই লাগে। আচ্ছা, আমাদের এই ক্যাম্পাস কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্পাস। আপনার ক্যাম্পাসের সবথেকে প্রিয় জায়গা কোনটি? আমার ক্যাম্পাসের বাইরে এরকম কোনো প্রিয় জায়গা নেই, বাট একটা বলতে পারেন ন্যাপিং জোন, এখানে আমি ঘুমাতে পারি কারণ আমি প্রচুর অলস। আচ্ছা ভাইয়া, এই ক্যাম্পাসকে মিস করেছেন নাকি ক্যাম্পাসের মেয়েদের বেশি মিস করেছেন? ক্যাম্পাসকে বেশি মিস করা হয়, কারণ ক্যাম্পাসের মেয়েরা ক্যাম্পাসের ভেতরেই থাকে। ক্যাম্পাসের এই ব্যস্ততম দিনে আপনার অনুভূতি কেমন? অনুভূতি কি হবে? দেখেন আমার অনুভূতি emotional damage আমার তো অনুভূতিই নেই। ক্যাম্পাসে সবার কত সুন্দর দেখেন, সবার চুল আছে, আমারই চুলটা নেই। আমার কোনো অনুভূতিও নেই, চুলও নেই, কিছু নেই। এটাই ছিল আমার অনুভূতি, যেটা গেছে গা। খুবই প্রেশার যাচ্ছে, কারণ একটা কোর্স দেখা যাচ্ছে কঠিন পড়তেছে, একটা ইজি পড়ছে, দেন ছুটিও খুবই কম পড়ছে, সব মিলিয়ে আবার নতুন সেমিস্টার শুরু হয়ে যাচ্ছে, সো ইটস ভেরি পেইনফুল। আপু, এখন কি এই মুহূর্তে এমন একজনকে কল দিতে পারবেন যাকে কল দিয়েই বলতে পারবেন ভালোবাসি? হ্যাঁ, পারবো। আপু মাকে ফোন দিচ্ছে, আমরা কি ভাবলাম। হ্যালো, কি করো? আচ্ছা শোনো আম্মা, তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা আছে, শুনতেছো? হ্যাঁ, আই লাভ ইউ, বুঝছো? বুঝছো তুমি? তো তাহলে তোমার কি বলা উচিত এখন? হ্যাঁ, কি? না না, তার জন্য না, এখন তোমার কি মতামত এই বিষয়ে বলো। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই মুহূর্তে যদি আপনাকে বলা হয় একটা ফ্রেন্ডকে কল দিতে, তাহলে কাকে কল দেবেন? আমার তো ফ্রেন্ড, বড় বোন, আমি একেই কল দিতাম। মানে বেস্ট ফ্রেন্ড বলতেও সে, বড় বোন বলতেও সে, আমি তাকেই কল দিতাম। আর অ্যাসাইনমেন্টও সেই করে দেয়? হ্যাঁ, সেই করে দেয়। আচ্ছা আপু, আপনি কাকে ফোন দেবেন? আমি রজতকে কল দিই। আপনি কাকে কল দেবেন? আমার অনেক জুনিয়র আছে, সিনিয়র আছে, দিদি আছে, ভাই আছে, সবাইকেই কল দিতাম। স্পেসিফিক একজনকে দিতে হবে নাকি সবাইকে কল দিলেই হবে? না, একজনকে। তার মানে এটা অনেকটা বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আচ্ছা, ক্লাস তো শেষ মনে হয়, তাও কেন পড়াশোনা করছেন? পড়াশোনা থেকে এত কেন মিস করেন আপনারা? রেজাল্ট খারাপ হয়েছে তো এটাতে ভালো করতে হইবে একটু। তার মানে ওই যে নেক্সট সেমিস্টারে কোপাই দিব। কাপাইয়া দিব না, কোপাই দাও, কাপাইয়া দিব। ওইটা আমরা রিয়ালি এই যে মানে দেখাবো যে এটা হবে। কামব্যাক বলে না, আমরা কামব্যাকটা কোথায় যাচ্ছি? আমরা এখানে এই যে 6 জন আছে, আমরা কামব্যাক করে দিই এই সেমিস্টারে। শুধু মুখে না, আমরা কাজেও বিশ্বাসী, তার জন্য। nani omae wa mou shindeiru ভার্সিটিতে আসার পর ফার্স্ট সেমিস্টারে যে ফ্রেন্ডস ফরএভার গ্রুপটা হয়, সেটা লাস্ট সেমিস্টার পর্যন্ত কেন টিকে না? আবেগ থাকে তো বেশি, আবেগের ঠেলায় অনেকটা নিয়ে নেয়। এখন পরবর্তীতে যায় দেখে ভাইবস ম্যাচ হয় না,
একজন একজনের পিছনে যে গুটি করে পরবর্তীতে ভেঙে যায়। আপনার ফ্রেন্ড গ্রুপটা তৈরি হয় ফার্স্ট সেমিস্টারের পরে পরে যে আসে ঠিক আছে এর লগে আমার ভাইব ম্যাচ হইতেছে, আসো আমরা একসাথে থাকি। ফার্স্ট সেমিস্টারে জাগর লগে চলে, ওরা লাস্ট পর্যন্ত থাকে না। আর সেকেন্ড সেমিস্টারের পরে যাদের সাথে ফ্রেন্ডশিপ হয় মোস্ট অফ দেম ভার্সিটি লাইফ শেষ করে। যেমন আমরা ফাইনাল ইয়ারে সেকেন্ড সেমিস্টারে যাদের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে এখন পর্যন্ত আছে, আশা করি শেষ ওদের সাথেই করবো। মুখটা তুলে আকাশটাতে দেখো আরেকবার, তোমার সাথে আছি আমি যে চিরকাল। জোছনার আলো যখন তোমার গায়ে পড়ে, আমি তখন থাকি তোমারই পাশে পাশে। রাতের ওকে ওকে আকাশ ওকে, ভরা আজকে না এই পর্যন্তই থাক। এর থেকে বেশি যদি প্রশ্ন করি তাহলে এটা ক্যাম্পাস হান্ট না পুলিশ হান্ট হয়ে যাবে। আজকের মতো আমি আফিয়া নূর রিদিতা এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে সুন্দর একটি দিনে সুন্দর একটি প্রোগ্রাম নিয়ে। তার আগ পর্যন্ত বিদায়। থাকবো